হ্যালো হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো দোলের পরে রাধাকৃষ্ণকে মাথায় নিয়ে ভ্রমণে বের হয়, এটা একটা নিয়ম সবাই করে আমাদের এখানে। আজকে মনে হচ্ছে আমাদের পাড়াতেও বেরিয়েছে, ঢাকঢোলের আওয়াজ শোনা যাচ্ছে, আমাদের বাড়িতেও আসবে মনে হচ্ছে। তাই এই সুযোগে আমি একটু ভিডিও করে নিচ্ছি, তো তোমরা আমার সাথে থাকো, দেখবে। এসে গেছে ঠাকুর, আমাদের বাড়িতে এসে গেছে, দেখতে পাচ্ছ সবাই। তো আমি ঠাকুরকে আবির দিয়ে ধূপ দেখিয়ে তারপর ওনাদের সাথে একটু কীর্তন করছি। এত মানুষ এসেছে কি বলবো, আমার এত আনন্দ হচ্ছে, এত ভালো লাগছে। সবাই আমাকে বলছে যে একটু ডান্স করার জন্য, তো আমিও সবার সাথে একটু ডান্স করছি। সবাই এখানে আমার দিদা, ঠাকুমা, যে জেঠিমণিও হবে, জেঠিমণিও আছে, তো দিদারা সাথেই করছি। অ্যাকচুয়ালি এই দোল পূর্ণিমার দিন ঠাকুরকে আবির দিয়ে গোলায় স্নান করিয়ে মাথায় নিয়ে তারপর সবাই শোভাযাত্রায় বের হয়। তার হারমোনিয়াম, ঢোল, কাঁসা, জুড়ি এগুলি সব বাজিয়ে রাস্তায় রাস্তায় মানুষের বাড়িতে কীর্তন করে সবাই মিলে। তো আমাদের বাড়ি তো এখানে এসেছে। আবার সবাই ঠাকুরকে আবির দিয়ে তারপর একে অপরকে আবির দিয়ে আলিঙ্গন করে। এই আনন্দ ঘন মুহূর্তটা সবাই সবার সাথে শেয়ার করে। আমিও পারছি না, তাই তোমাদের সাথে এই আনন্দ ঘন মুহূর্তটা শেয়ার করছি। কি বলবো, এত আনন্দ হচ্ছে, সবাই মিলে নাচছি, তারপর আবির দিয়েছি সবাইকে, খুব ভালো লাগছে। এখানে এই দোল পূর্ণিমার যে গানগুলি আছে না, তোমরা তো সবাই জানো নিশ্চয়ই, খুব রসের গান হয়, খুব রসের গান হয় এগুলি। দিদা ঠাকুমাদের সাথে যে সম্পর্কটা, এটা গানের মাধ্যমে একে অপরকে দুষ্টুমি করে এই গান দিয়ে। সবই আঞ্চলিক গানই হয়, তো সবাই এই দিদা ঠাকুমাগুলি সবাই এখানে আনন্দ করে এই গানগুলি দিয়ে, খুব আনন্দ লাগে। দিদা ঠাকুমারা নাতি নাতনিকে গানগুলি শোনায়, গানগুলি করে এই দোল পূর্ণিমার দিন। তো আমিও সামিল হয়েছি আনন্দে, খুব ভালো লাগছে, সবাই মিলে কীর্তন করছি। তোমাদের সাথে আনন্দ শেয়ার করতে পারছি বলে আমার খুব আনন্দ হচ্ছে।